মুক্তিযুদ্ধের পরে সর্বপ্রথম বাংলাদেশে যে মার্ডার হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহসিন হলে 7 মার্ডার হয়। স্বাধীন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে মার্ডার হলো, কারা করলো এই মার্ডার, কেন করলো? সেই মার্ডারের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তখন গ্রেপ্তার করেছিলেন সেই দায়ীদেরকে। শফিউল আলম প্রধানকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, তাদেরকে কিন্তু মুক্ত করে দেওয়া হলো কারাগার থেকে। মুক্ত করে দেওয়ার পরে তাদেরকে দিয়ে আবার রাজনৈতিক দল গঠন করা হলো, জাকপা গঠন করা হলো, জাতীয় গণতান্ত্রিক দল। তাহলে এই যে আমরা বলি পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতি, লেজুর বৃত্তির রাজনীতি, দখলদারিত্বের রাজনীতি, এগুলো কিভাবে প্রতিষ্ঠিত হলো? এই যে আমি কিন্তু একটা উদাহরণ দিলাম যে যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকেন বা যারা আসতে চান, তারা ছাত্র নেতাদেরকে তাদের স্বার্থে ব্যবহার করেন। অনেক জায়গায় অভিযোগ পাওয়া গেছে যে ছাত্র রাজনীতির যে পরিবর্তন চাওয়া হয়েছিল শুধুমাত্র হয়তো দলের পরিবর্তন এসেছে, কিন্তু পরিবেশ বা সিস্টেমের পরিবর্তন আসেনি। হয়তো আগে ছাত্রলীগ ছিল, এখানে অন্য কোনো দল আবির্ভূত হয়েছেন। আপনার কি মনে হয় তাই কি হচ্ছে, বা এর থেকে সমাধানের কি রাস্তা হতে পারে? যখন বিএনপি ক্ষমতায় ছিল, বুয়েটে সাবেকুন নাহার সনি কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর। ছাত্রদলের 2 গ্রুপের সংঘর্ষে এই মেধাবী শিক্ষার্থী কিন্তু মারা গেছে। আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে। আমি উল্লেখযোগ্য হত্যাকাণ্ড যদি বলি, আমি যে হলে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রমাণ হলে ছিলাম, সেই হলে আবু বক্কর 2 গ্রুপের গোলাগুলিতে মেধাবী শিক্ষার্থী ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের আবু বক্কর মারা গেল। এরপরে সম্প্রতি যে বুয়েটের আবরার ফাহাদ, তাকে যে নির্মমভাবে শহীদ করা হলো। এই যে ছাত্র রাজনীতির যে প্যাটার্ন, খুনের একটা প্যাটার্ন দেখালাম। এরপরে দেখেন প্রত্যেকটা ক্যাম্পাসে দখলদারিত্ব, চাঁদাবাজি, ছিনতাই এবং ধর্ষণের মতো ঘটনা। সেঞ্চুরি মানিকের কথা শুনেছেন আপনারা, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সে ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করতো, মানুষকে মিষ্টি বিতরণ করছে এই বাংলাদেশের ছাত্র রাজনীতির নেতারা। তাহলে সেই দল, সেই নেতা, সেই আদর্শ, এটা কি আমরা কখনো ভাবতে পারি? যেই বাংলাদেশকে আমরা পেয়েছিলাম আমাদের মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে, সেই স্বাধীন বাংলাদেশে সেই ছাত্রলীগের নেতারা এই ধরনের কর্মকাণ্ড করেছে। সম্প্রতি যদি বলি, এই জাতীয় নির্বাচনের পরে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবারও গণধর্ষণ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফুলপরি নামক আমাদের এক বোনকে রাতভর তারা সেখানে বিবস্ত্র করে রাখে, সিপ টিফিন ফুটায় তার শরীরে। এই যে ছাত্র রাজনীতির অবস্থা, এই যে আমরা বলি পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতি, লেজুর বৃত্তির রাজনীতি, দখলদারিত্বের রাজনীতি, এগুলো কিভাবে প্রতিষ্ঠিত হলো? যে যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকেন বা যারা আসতে চান, তারা ছাত্র নেতাদেরকে তাদের স্বার্থে ব্যবহার করেন।